এই পৃথিবীর মধ্যে সবচাইতে সেরা ধনী ব্যক্তি ছিল বিল গেটস। নাম শুনছেন আপনারা? বিল গেটস ধনী ব্যক্তি ছিল। বর্তমানে পৃথিবীর মধ্যে সেরা ধনী হচ্ছে ইলন মাস্ক। তিনি বাংলাদেশে আসতেছেন। আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সারা পৃথিবীর যত বড় বড় ব্যবসায়ী আছে, উদ্যোক্তা আছে, সবাইকে ইনভাইট করেছেন। জানুয়ারিতে একটা প্রোগ্রাম হবে বাংলাদেশে, যেখানে সারা পৃথিবীর বড় ব্যবসায়ীরা আসবে। ব্যবসায়ীরা বাংলাদেশে আসলে বাংলাদেশে সারা পৃথিবীর বড় বড় ব্যবসায়ীদের ব্যবসার ক্ষেত্র তৈরি হবে। আর আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতের গায়ের মধ্যে চুলকানি শুরু হয়ে যাবে। ঠিক কিনা বলেন? কারণ যখন বাংলাদেশ পেঁয়াজ ক্রয়ের জন্য যখন সিদ্ধান্ত নিয়েছে যে না, ইন্ডিয়া থেকে পেঁয়াজ নেওয়া যাবে না, ইন্ডিয়া থেকে আদা নেওয়া যাবে না, ইন্ডিয়া থেকে আলু নেওয়া যাবে না, আমরা অন্য কোথাও থেকে আনবো, চীন থেকে আনবো, পাকিস্তান থেকে আনবো। এই সিদ্ধান্তগুলো যখন সরকার প্রধান উপদেষ্টা যখন নিয়েছেন, বাংলাদেশকে নিয়ে যারা বিভিন্ন সময় কন্টেন্ট ক্রিয়েটররা বিভিন্ন ভিডিও বানিয়েছিল, বাংলাদেশ থাকবে না, বাংলাদেশ পৃথিবীর মানচিত্র থেকে মুছে যাবে, এই নিউজগুলো যে সমস্ত হলুদ সাংবাদিকরা ছড়িয়েছিল ভারতের বুকে, সেই দেশেরই নাগরিকরা আজকে তাদের বাড়িতে জোতার বন্যা বয়ে দিচ্ছে। আমাদের শুধু একটু ঘুরে দাঁড়াতে হবে, আমাদের শুধুমাত্র একটু আত্মসচেতন হতে হবে। যদি আত্মসচেতন হতে পারি, আমাদের কাউকে ধর্ণা দিতে হবে। এই পৃথিবীর মধ্যে মুসলমান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া আর কারো সামনে মাথা নত করে। যে কথা বলতেছিলাম, ইলন মাস্ক আসবে, কিন্তু ইলন মাস্ক একজন ব্যবসায়ী। তাকে ব্যবসায়ের ক্ষেত্রে অনেক মানুষ কিন্তু অনুসরণ করে, কারণ সে পৃথিবীর সেরা ধনী। যদি ধনী হতে চাও তাহলে ওই ধনীর পিছনে পিছনে হাঁটো। ঠিক কিনা বলেন? এই কারণে ইলন মাস্ককে অনেকে অনুসরণ করে। কিভাবে সে ব্যবসায় এত সাফল্যতা অর্জন করলো? ইলন মাস্কের অনুসারী আছে। ঠিক তেমনি ভাবে এই পৃথিবীর মধ্যে আরো অনেক বিখ্যাত কিংবদন্তি মানুষ রয়েছে, তাদেরকে মানুষ অনুসরণ করে। সেটা টাকা পয়সার কারণে হোক, হতে পারে অনেক বড় ধনী ব্যক্তি, অথবা হতে পারে কোনো বিজ্ঞানী, অথবা হতে পারে সে কোনো খেলোয়াড়, হতে পারে কোনো অভিনেতা। এই পৃথিবীর মধ্যে আপনার এরিস্টটল, নিউটন, গ্যালিলিও, আইনস্টাইন সহ যত অভিনেতা আছে, প্রত্যেকেরই কিছু না কিছু সামর্থ্য আছে না নাই? আজকে এই মাহফিলে যদি আমরা না এসে এরকম কোন নায়ক গায়ক আসতো, তাহলে কি জনসংখ্যার চেয়ে বেশি হতো না কম হতো? কথা বলেন, বেশি হতো না কম হতো?